এই যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ভারত হয়ে যায়, বিএনপি জামাত ক্ষমতায় আসলে দেশ পাকিস্তান হয়ে যায়, বা অমুক দেশের কাছে বিক্রি হয়ে যায়। এই ব্যাপারগুলো কি আসলে ঠিক, বা কখনো হয়েছে, বা কখনো হবে? তাহলে তারা এটা বলে কেন? এই প্রশ্ন আমার মনে যেমন এসেছে, আমার ধারণা আপনাদের মনেও এসেছে বা আসে। কিন্তু এভাবে সিরিয়াসলি দেখেন না যে এটা প্রশ্নের কথা। কিন্তু যদি আসলে এর মধ্যে কোনো গুরুত্ব না থাকে, বা এর মধ্যে এর কথার কোনো ভিত্তি না থাকে, তাহলে তারা এটা বলে কেন? এটা কি শুধুমাত্র তারা ভোটের রাজনীতির কারণেই সাধারণ মানুষকে এভাবে বিভাজন বা বিভক্ত করে রাখতে চান, সেজন্যই তারা বলে? আমার কাছে তেমনটাই মনে হয়। কারণ আমাদের বাংলাদেশ কখনো ভারতও হবে না, পাকিস্তানও হবে না, বাংলাদেশ বাংলাদেশই থাকবে। হ্যাঁ, তারপরও একটা কথা থাকে যে আসলে এই কথার ভিত্তিটা কি, কেন তারা বলে। আমার কাছে যেটা পরিষ্কারভাবেই মনে হয় যে হ্যাঁ, আপনার বা আমার অন্য আর একজনের সাথে সম্পর্ক থাকতেই পারে। এখন সেই সম্পর্কের ভিত্তিতে আমি আমার ব্যক্তিত্বের, আমি আমার কি বলবো, নিজের যা আছে সেটা কতটা তাকে দিচ্ছি, কতটা বিলিয়ে দিচ্ছি, নিজের স্বার্থ কতটা রক্ষা করছি, এই ব্যাপারটাই এখানে আসে। এখানেই আসলে মানে কি বলবো, যে আওয়ামী লীগের যদি নানান রকম দোষ ত্রুটির কথা বলি সেগুলো আছে, বিএনপির নানান রকম বা জামাতের নানান রকম দোষ ত্রুটির কথা বলি সেগুলো তো আছে। এই জায়গাগুলোতেই আমার কাছে মনে হয়েছে যে এই যে দুটো রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, এবং তাদের মতাদর্শের চেয়ে বা তাদের যে ভাবনা, মানুষকে বিভাজন করে রাখার তাদের যে নীতি, সেখান থেকে বোধহয় এই প্রজন্ম অনেকটাই বেরিয়ে, অনেকটা কি মানে পুরোপুরি প্রায় বেরিয়ে এসেছে। তাদের সামনে এখন আর এই যে কি বলবো, এক ধরনের জুজুর ভয় দেখানো, ভারত হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে, এই ব্যাপারটা বোধহয় খাটে না বা খাটবে না। কারণ দুনিয়াটা এখন অনেক বড়। ইন্টারনেটের কল্যাণেই হোক, মানুষের জানাশোনার কারণেই হোক, আসলে খুবই পরিষ্কার কোনটা হবে কোনটা হবে না এটা জানে। এখন এই জায়গাটাতেই আসলে সবাইকে সচেতন হওয়াটা দরকার, যে কোনোভাবেই যে আমার দেশের স্বার্থ আমি কতটা রক্ষা করছি সেটাই গুরুত্বপূর্ণ। কোন দলটা দেশের স্বার্থটা বেশি দেখছে সেটাই আসলে মুখ্য বিষয়। এখানে আর একটা বিষয় আমি বলি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, এই যে জুলাই বিপ্লবের যে কি বলবো নেপথ্য কারিগর বা আসলে নেপথ্য নায়ক, একজন সমন্বয়ক হিসেবে কাজ করেছে, মূল সমন্বয়ক হিসেবে কাজ করেছে মাহফুজুল আলম, যিনি এখন প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন। তো তার একটা বক্তৃতা সবাই শুনেছেন নিশ্চয়ই, সেখানে অসাধারণ কিছু কথা বলেছে। তার মধ্যে আমার কাছে এই প্রসঙ্গে যেটা প্রাসঙ্গিক মনে হয়েছে, তিনি কিন্তু একটা উদাহরণ দিয়েছেন যে ইউক্রেন ইস্যুতে সেই নরেন্দ্র মোদী বলি বা রাহুল গান্ধী বলি, এদের মধ্যে রাজনৈতিক মতাদর্শের অনেক রকম ভিন্নতা, একে অপরকে নাই দেখতে পারেন, কিন্তু যখন ভারতের নীতিগত ব্যাপার থাকে তারা এক হয়ে যায়। তো বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাপারটাই আসলে দেখা যায় না, যে আমরা বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করি, এই জেনারেশন যেভাবে যতটা ওন করে, আমাদের পুরনো যে দুটো রাজনৈতিক দল আছে তারা সেইভাবে আসলে কি বলবো একে অপরের বিরুদ্ধে বলা, দেশের বিরুদ্ধে বলা, সব জায়গায় বলছে। এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে পরিষ্কারভাবে এক হওয়া উচিত, এক জায়গায় থাকা উচিত। তাছাড়া এই যে পুরনো যে বড় দুইটি রাজনৈতিক দল, তারা অনেক পিছিয়ে পড়বে। এটা বিশেষজ্ঞ যারা আছে, আমার চেয়ে যারা ভালো বুঝেন, তারা আরো ভালোভাবে বোঝাতে পারেন এবং বুঝিয়েছেন। কিন্তু এই জায়গায় আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, এখন যারা আসলে আমরা জেনজি বলছি, যাদের মাধ্যমে এত বড় একটা পরিবর্তন হলো, তারা কিন্তু অনেক সচেতন। এবং দেশ, মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশ কখনোই ভারতও হবে না, পাকিস্তানও হবে না। এটা আসলে দুটো বড় রাজনৈতিক দলের এক ধরনের প্রোপাগান্ডা বলি, এক ধরনের কৌশল বলি, তাদের দিকে ভোট নিয়ে আসার, ভোট মানে ভোটার বাড়ানো, এই যে রাজনৈতিক কৌশল, এটা শুধুমাত্র কৌশলের অংশ। বাংলাদেশ কখনোই ভারতও হবে না, পাকিস্তানও হবে না, বাংলাদেশ বাংলাদেশই থাকবে।